ডাইরেক্ট পুরান ঢাকায় যে বিষয়টা ঘটলো হৃদয় বিদারক, ওইভাবে যে বিভিন্ন ইট পাথর দিয়া যেভাবে একজন মানুষকে নির্যাতন করলো, এই বিষয় নিয়ে আমাদের একজন এখানে সচেতন একজন নাগরিক উনি কথা বলবেন। ওনার মনে অনেক আক্ষেপ আছে। আঙ্কেল, হ্যাঁ বলেন আপনার নাম পরিচয়। জি জি, আসসালামু আলাইকুম। আমার নাম মাইনুদ্দিন বাবর। জি, আমার বাড়ি নোয়াখালী। জি। তা আমি বলতেছি, উনি বসছে ক্ষমতায় আমাদের গরিব মানুষের। কে বসছে? কে নামটা বলে? এই যে ডক্টর ইউনূস সাহেব। জি, জি। তো উনি বসছে আমাদের ক্ষমতায়, বসছে আমাদেরকে, আমাদের জনগণের জন্য বসছে। আমাদেরকে একটু দেখবে, আমাদেরকে শুনবে, আমাদের বিচার করবে, আমাদেরকে সব কিছু দিবে, আমাদের স্বাধীনতা দিবে। আমরা সব কিছু আমরা এভাবে ওনার থেকে পাইতে চাই না। অবশ্যই উনি আমাদের এখানে বসছে, আমাদেরকে দেখতেছে, আমাদেরকে দেখবে। তো উনি কি দেখলো? উনি তো আজ পর্যন্ত, এখন পর্যন্ত এত মাস হয়ে গেল, উনি আমাদের জন্য কিছুই করতেছে না। তাই না? আমাদের জন্য কি করলো? আমাদের কি দোষ? আমরা কি সমস্যা? উনি তো ওনার আখের গোছাইতেছে। ওনার তো উনি না ওনাদের নিয়ে ব্যস্ত, আমাদেরকে তো নিয়ে উনি ব্যস্ত না। দেশে যে এতগুলো হত্যা হইলো, এতগুলো ইয়ে গেলো, উনি কোনো কথাই বলতেছে না। উনি পুরান ঢাকা ওই যে মানুষটা মারলো, ওই কিভাবে মারলো উনি তো একটু বললো না যে কিভাবে তোমরা এইভাবে অরাজকতা সৃষ্টি করছো কেন? আপনি প্রথম যেদিন ক্ষমতায় বসছেন, তাহলে আপনি সেদিন থেকে বলবেন না আমি ক্ষমতায় আসছি, আমি তোমাদের এখানে আমি থাকতে চাই না, এখন আমি আসছো, আমাদেরকে আমার আনছো, তোমরা বসাইছো, তাহলে তোমরা এটা করবে না। তোমরা এটা করবা, তোমরা এটা আমি যেভাবে বলি এভাবে শুনবা। তো আপনি শুধু এই কথা বলছেন ডক্টর ইউনূস সাহেব যে আমার কথা শুনতে হবে। আপনার কথা তো আমরা শুনতে রাজি আছি, আপনার কথা তো আমরা শুনবো সবসময়। আপনার কথা আমেরিকা শুনে, সব কথা শুনে, আপনার কথা আমরা শুনবো না কেন? তাহলে আপনি আমাদেরকে এভাবে বলবেন না? অবশ্যই আপনি আমাদেরকে বলবেন, আমাদেরকে বুঝাইবেন, আমাদেরকে শুনাবেন, আমাদেরকে দেখবেন, আমরা মানুষ, আমরা কিভাবে বাঁচি, কিভাবে থাকি, এগুলো বলবেন না আপনি? জি 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 জি। তাহলে আপনি কি করছেন আমাদের জন্য? কিছুই তো করেন না। এই এত মাস পরে আপনি কিছু করতেছেন না। একটু দেখেন, একটু দয়া করেন, একটু আপনি এগুলো সংবাদ দেখতে পারেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি।